আগের দিন ক্লাসে আমি তোমাদের ঘনমূল নির্ণয় করার মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে ঘনমূল নির্ণয়ের আধুনিক পদ্ধতি একটা শিখিয়ে দেবো। আধুনিক পদ্ধতি বলতে খুব সহজেই তোমরা করতে পারবে। সবার প্রথমে তোমরা এই পাশের এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর ঘনগুলো লক্ষ্য করো। প্রথমে রয়েছে দেখো 1-এর ঘন হচ্ছে 1, 2-এর ঘন হচ্ছে 8, 3-এর ঘন হচ্ছে 27, 4-এর ঘন 64, 5-এর ঘন 125, 6-এর ঘন 216, 7-এর ঘন 343, 8-এর ঘন 512, 9-এর ঘন হচ্ছে যে 729 হয়েছে। এই সংখ্যাগুলো দেখো, তোমরা যদি লক্ষ্য করো, দেখো যদি এর এককে দেখো 1 থাকে তাহলে দেখো কি হয়েছে, এক্ষেত্রেও দেখো 1 হয়েছে। হ্যাঁ, আবার দেখো কি হয়েছে, 2-এর ক্ষেত্রে 8 হয়েছে, 3-এর ক্ষেত্রে কি হয়েছে 7, 4-এর ক্ষেত্রে 4, 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 6, 7-এর ক্ষেত্রে 3, 8-এর ক্ষেত্রে 2 আর 9-এর ক্ষেত্রে 9। তোমরা যদি লক্ষ্য করো, দেখো এই 7, 3, 8, 2 আর এদিকে দেখো 2, 8 আর 3, 7। এই 4টে যদি বাদ দিই, বাকিগুলো দেখো 1-এ 1, 4-এ 4, 5-এ 5, 6-এ 6, 9-এ 9। দেখো শুধুমাত্র 2 আর 8, 8 আর 2 উল্টোপাল্টা হয়েছে, 3 আর 7 আর 7 আর 3 উল্টোপাল্টা হয়েছে। এটার কারণটা কি, এই দেখো শেষে এককে যে সংখ্যাগুলো রয়েছে সেটা। এর দেখো একটা ক্লাস আমি তোমাদেরকে আগেই করেছি, সেখানে তোমরা গিয়ে ভালো করে বুঝে আসতে পারো। ঠিক আছে, এবার এইগুলো যদি তোমরা এই সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ঘন তোমরা মুখস্থ করে রাখবে বা মনে রাখবে, তাহলেই তোমরা এই আধুনিক পদ্ধতিতে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই যে কোনো সংখ্যার ঘনমূল তোমরা বের করতে পারবে। চলো তোমাদেরকে এবার উদাহরণ দিয়ে এই সংখ্যাগুলো ঘনমূল দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কয়েকটা সংখ্যা নিয়েছি এবং এই সংখ্যাগুলো ঘনমূল তোমাদের আমি বের করে দেখাবো। প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এই যে সংখ্যাটা রয়েছে, আমাদের যেহেতু ঘন বলেছে, ঘন মানে কি সবসময় 3, তাই আমরা কি করব, শেষের থেকে 3টে সংখ্যা সবসময় সরিয়ে রাখবো এবং এই 3টে সংখ্যার শেষে আমাদের একক ঘরে কত রয়েছে 2। আচ্ছা, 2 থাকলে শেষে কত হবে 8, তাই এই ক্ষেত্রেও আমাদের এককের সংখ্যাটা কত হবে 8। শেষে যেহেতু 2 আছে এককে, তাই আমাদের 2-এর ক্ষেত্রে কি হয় 8 হয়, তাই আমরা শেষে দেখব 8। আর দেখো এই যে সংখ্যাটা পড়ে থাকছে 110 এবং এই 110 এর কাছাকাছি আমাদের পূর্ণ ঘন সংখ্যা বার করতে হবে, নয় এর সমান হবে কিংবা এর থেকে ছোট হবে, কিন্তু এর থেকে কিন্তু বেশি হবে না। দেখো 110 যদি আমরা এখানে দেখি, দেখো 4-এর ঘন হচ্ছে 64 আর 5-এর ঘন হচ্ছে যে 125, কিন্তু দেখো 5-এর ঘন কিন্তু 125টা কিন্তু 110 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই আমাদের 4-এর ঘন 64 এটাই কিন্তু আমাদের হবে। তার মানে আমি এখানে কি করব, 4 লিখব। ঠিক আছে, 4-এর ঘন হিসেবে আমরা এখানে 64 হয়, তাই আমরা 4 লিখব। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসছি পরের সংখ্যাটা। পরের সংখ্যা দেখো শেষ থেকে আমরা 3টে সংখ্যা আলাদা করব। 3টে সংখ্যা শেষে কত এককে কত রয়েছে 9, 9 থাকলে কত হয় 9, তাই আমরা এখানে কত হচ্ছে যে 9 করেছি। আর আমাদের দেখো পড়ে থাকছে কত 57 কত হচ্ছে, দেখো 4-এর কত হয় কিউব করলে 64 আর 3-এর কিউব করলে হচ্ছে 27, তাই আমাদের 57 হবে। 57 থেকে ছোট সংখ্যা কত 27, তাই এখানে কত হবে 3-এর কিউব, তাই এখানে শুধু আমরা 3 লিখবো। এবার তোমরা যদি 39-এর কিউব করো তাহলে দেখবে এই সংখ্যাটাই চলে আসছে। এবার দেখো আরেকটা পরের সংখ্যা রয়েছে, পরের সংখ্যাগুলো কি করব, শেষে দেখো আমাদের কত রয়েছে 768, শেষে কত রয়েছে 8 থাকলে আমাদের কত হয় 2, তাই এককে কত কি হবে আমাদের 2 হয়েছে। আর পড়ে থাকছে কত 32 রয়েছে, তাহলে কত হবে 27, কারণ 64 বড় হয়ে যাচ্ছে, তাই এখানেও কত হচ্ছে যে 3। এর পরের সংখ্যা কত, দেখো শেষ থেকে 3টে সংখ্যা সরিয়ে নিলে কত হচ্ছে 625, শেষে কত রয়েছে এককে 5, তাই 5 থাকলে কত হবে এককে 5ই হবে। আর থাকছে কত আমাদের 15। এবার 15 কাছাকাছি আমাদের পূর্ণ ঘন সংখ্যা কত হবে, দেখো 8, তার মানে কত হচ্ছে 2, কারণ দেখো 15টা কিন্তু 27টা কিন্তু বেশি হয়ে যাচ্ছে 15 থেকে, তাই 8ই হবে। মানে আমাদের এই লাস্ট 3টে সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার কাছাকাছি সংখ্যা নিতে হবে। কাছাকাছি বলতে কখনোই সেটা বড় হবে না, নয় এই সংখ্যাটাই হবে, নয় এর থেকে ছোট পূর্ণগণ সংখ্যা হবে। এবার দেখো লাস্ট আর একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা যদি আমরা পূর্ণগণ বার করি তাহলে দেখো কত হচ্ছে 786, 6 থাকলে কত হচ্ছে দেখো 6ই হয়, তাই এখানে আমাদের 6ই হবে। আর থাকছে কত 7টা দেখো কত হচ্ছে 2-এর কিউব কিন্তু 8, 7 থেকে বড় হবে না, তাই কত থাকছে 1।
ঠিক আছে, এবার তোমরা দেখো এই সংখ্যাগুলো ঘনমূল আমরা বের করেছি। তোমরা যদি এগুলো কিউব করো অবশ্যই এই সংখ্যাগুলোই পাবে। আশা করি তোমাদেরকে এই আধুনিক পদ্ধতিতে ঘনমূল নির্ণয় করাটা বোঝাতে পেরেছি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এইভাবে যদি তোমরা ঘনমূল বের করো মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভেতরেই তোমরা এই ঘনমূলটা বের করতে পারবে। এরপর যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।